ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তুই এই মাত্র যে কথাটা কইলি না, এই যে ঘর জামাই বাড়িওয়ালা, এই কথাগুলো কিন্তু মেনে নিতে পারতেছি না। তোমার মাইনা নিতে হবে ভাইয়া। আচ্ছা স্যার, আপনি আমাকে আপনার এই সিক্রেটটা বললে আমিও আপনাকে আমার একটা সিক্রেট বলবো। বলো। ওই আগের মধ্যে একগাদা মিথ্যা কথা বানায় পড়লাম আব্বাকে যে না আমি এই বিয়ে করতে চাই না। আমি জাস্ট টায়ার্ড এই বিয়ে 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 শুনতে শুনতে। তুমি যদি সাইফের সামনে আর কখনো কোনোদিন বিয়ে শব্দটা উচ্চারণ করছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সরি সাইফ ভাই, আপনি বোধহয় আমার উপর একটু বিরক্ত হয়েছেন। কি করব বলেন, আমি তো কখনো দায়িত্বটা অবহেলা করতে পারি না। এই যে আমি যতক্ষণ আপনার সাথে আসি, আপনার কখন কি লাগবো না লাগবো আপনি বলার আগে হাজির হয়ে যাবো, বুঝছেন? এই বাবলি পুরা এলাকার মধ্যে কখন কার কি লাগতেছে টাইমলি সব পৌঁছে দিতেছি। ধরেন যে কারো বাড়ির নাই মানে পাইপ নষ্ট হয়ে গেছে বাথরুমে, সেটা ঠিক করতেছি। কারো টাঙ্কিতে ময়লা জমে গেছে, ময়লা পরিষ্কার করে দিয়ে এসছি। হ্যাঁ, তারপরে ধরেন যে এলাকায় এই যে এত একটা ক্লাব চালাই আমি, এইটাও আমি একলা চালাই। মানে কারো কোনো কিছু দরকার পড়লে শুধু এই বাবলি সবার সাথে আছে, সবার উপকার করে গেছে। ভাই এই আমার অনেকদিনের ইচ্ছা বিদেশ যাওয়ার। আমি খুব ভালো রান্না করতে পারি, বুঝছেন? মানে একটা রেস্টুরেন্টে যদি জব করতে পারি না, তাহলে আমার স্বপ্নটা পূরণ হইব। আর আপনার তো বিদেশে 3-4টা রেস্টুরেন্ট আছে। ভাই আপনি যদি একটু হেল্প করতেন না, তাহলে কিন্তু আমি বিদেশে যেতে পারতাম। দেন না ভাই, মানে একদিন আপনার আমি রান্না করে খাওয়াবো। আমি যে কী রান্না করি, আর বিদেশ দিয়ে রান্না করবো আপনার রেস্টুরেন্টে। বাঙালিরা তো লাইন ধরবো, বিদেশি ভাই এসে দেখবেন যে খাওয়া শুরু করছে। জি ভাই, আসলে আমি তো সমাজসেবা করি। সমাজসেবায় ভাই মানুষের ভালোবাসা পাওয়া যায়, পকেটে টাকা আসে না। এমনিতে আমার অবস্থা খুব খারাপ, খুব কষ্টে আছি, বুঝছেন? এখন আপনি যদি আমাকে একটু হেল্প করতেন বিদেশ যাওয়ার ব্যাপারে, তাহলে হয়তো একটু ভালো থাকতাম। অনেক দিনের স্বপ্নটাও পূরণ হইতে পারে, বুঝছেন? আপনি কি একটু কম কথা বলবেন? আমার না খুব মাথা ধরেছে। আর আর যদি আপনি একদমই কথা না বলতে পারেন, তাহলে আপনি বলেন আমাকে সাইড করে নামায় দিতে। এই 18 মডেলের এসি গাড়ি নিয়ে আপনি একাই এসির বাতাস খান, আমি তাহলে নেমে যাই। না ভাই, আসলে ভাই আপনি ভুল বুঝতেছেন ভাই। প্লিজ একদম মুখ বন্ধ, জিপ আপ। আচ্ছা ঠিক আছে ভাই, সরি। বাকি কথা আমরা বাসায় গিয়ে কখনো ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই আপনি গাড়ি চালান। জি ভাই। বুঝতে পারছেন, ঝামেলা অন্যখানে। ঝামেলা আসলে আমার ঘরের ভিতরে। নাহলে এত পাত্র ওরা দেখানো হইতেছে, সব পাত্র সে রিজেক্ট করবে কেন? হ্যাঁ, পাত্রদের সাথে ঝুমুর দেখা করার আগে তো আমি নিজে কথা বলছি, ওদের পরিবারের সাথে, ওদের বাপ মার সাথে কথা বলছি। আমার তো কথা বলে উপযুক্ত মনে হয়েছে বলে আমি ঝুমুরে বলছি ওদের সাথে দেখা করতে পারোস। কিন্তু এই মেয়ে যারাই দেখতেছে তার এক কথা না করে দিতেছে, কোনো কারণ ব্যাখ্যা করতেছে না। তাহলে নিশ্চয় আমার মেয়ের মধ্যে ঝামেলা আছে। মানে মামা তো বলো না কেন তুমি কিছু? ফয়সাল বাবা, আমার কেন জানি মনে হচ্ছে তোমার মামা ঠিক কথাই কইতেছে। তোমার মামার তো আর যারে তারে পছন্দ হইব না। ভালো ছেলে, আমিও তো দেখছি, দেখতে শুনতে ভালো, পড়াশোনায় ভালো, শিক্ষিত পরিবারের মধ্যে কোনো ঝামেলা নাই। আমার দেখে আমার নিজেরই পছন্দ হয়েছে। এখন সে এখানে না করার কোনো কারণই নাই, তারপরেও তো আবার কোনো কারণও দেখাইতেছে না। সে বলতেছে সে এখানে পছন্দ হয়নি তার। তো এটা কি হয় নাকি? তো এরকম তো হাজার যা যেই দেখে তারই সে বলবো যে পছন্দ হইতেছে না। তাহলে এখানে ঘটনা কি? আরে ফাত্রামি, ওর নিজের ঝামেলা আছে, এই জন্য সে এগুলি করতেছে। মানে ওই যে আমরা বিয়ার কথা বলছি, এখন সে সরাসরি নাও করতে পারতেছে না, এই জন্য একটা প্যাচ লাগায় রাখছে যে ঠিক আছে বিয়া করবো, কিন্তু শর্ত দিছে যে আমার পছন্দ না হওয়া পর্যন্ত আমি রাজি হব না। তাহলে বুঝছো তুমি ব্যাপারটা? এই প্যাচটা এসে আমাদের সাথে খেলতেছে বারবার। বাবা, তোমার সাথে তোর সম্পর্কটা ভালো আছে, তোমার কথাও সবসময় শুনেও, তুমি একটু দেখো না জিজ্ঞেস কইরা কোনখানে সমস্যা। আমি আসলে কি বলবো, আমি মানে ওটা তো ও জাতার না। না, আমার কেন জানি মনে হচ্ছে তুমি একটু তারে জিজ্ঞেস করো। এটা থেকে
এটা তো জানতে হইব। অবশ্যই জানতে হইব। কতজন এরকম দেখামো আর সে এরকম করবো। আমার কথা হচ্ছে সে যদি বিয়া করে ঠিকঠাক ভাবে বলুক বিয়া করবে, আমরা পাত্র দেখতেছি পছন্দ করে ফেলাক, কিন্তু বিয়া করবে না এই উদ্দেশ্য নিয়ে 1000 কোটি পাত্র ধরে দেখাতে পারবো না। কি বাসায় আছে? কই তোমার মেয়ে কই? ডাক দাও রে। ঝুমুর, ঝুমুর, এই তো। আরে ফয়সাল ভাই, কেমন আছো? কিছু বলবা? মানে আব্বা আম্মাকে কিছু বলবা তুমি? মাও আমি কি বলবো, আমার তো তোমার সাথে কথা বলতে হবে। আমার সাথে? আমার সাথে কি কথা বলবা বলো? এগুলো কি তুমি পাত্র দেখতেছো, পাত্র সরাসরি রিজেক্ট করে দিতেছো, কেন রিজেক্ট করতেছো, কি ভালো লাগতেছে না, সেই তো বৃত্তান্ত তুমি কিছুই বলতেছো না। তো এইভাবে হইলে তো আর হয় না। মানে তোমার কেন পছন্দ হইতেছে না সেটা তো মা আমিকে জানাইতে হবে, বলতে হবে না? আমি বলছি তো আব্বা, আমি বলছি না যে কি কারণে আমি রাজি হইতেছি না। তোমার অন্য কোথাও পছন্দ আছে সেজন্য তুমি রাজি হইতেছো না, কোনটা? কি বলো ফয়সাল ভাই? আমার পছন্দ? আমার অন্য কোথায় পছন্দ থাকবে? আমি ভার্সিটি যাই, পড়ালেখা করি, টিউশনি করি, 1000টা দায়িত্ব আমার উপর। এত ব্যস্ততার মধ্যে আবার প্রেম কখন করব? কি যে বলো না তুমি। আমরা ভিতরে যাই, তোমরা কথা বলে দেখো তো ওর আসলে ওর মাথা থেকে পোকাটা বাইর করা যায় কিনা। চলো ভিতরে চলো। আর শোন, তুই যেইভাবে ব্যস্ততার কথা বলতেছোস এইটাই আমার কাছে সন্দেহজনক লাগতেছে। তোর ভিতরে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ভালো লাগলো তোমার? এটাই হইতেছে বিয়ের পর দিন আমার সাথে। তুমি তো বলতে পারবা না, হ্যাঁ সাথে হ্যাঁ মিলাবা, আর আমার উপর দিয়ে এটাই যাচ্ছে। আমার না কেমন জানি বোরিং বোরিং লাগে, বুঝছো? মানে মনে হয় একই জিনিস প্রত্যেক দিন হইতেছে। ধরো যে তোমার সাথে হয় রাস্তাঘাটে দেখা হয়, নাহলে পার্কে দেখা হয়, নাহলে রেস্টুরেন্টে দেখা হয়। মানে আমাদের প্রেমটা না এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। শহরের মধ্যে একটু যে ঘুরবো, একটু প্রকৃতির ফিল নিব, সমুদ্রের ফিল নিব, হইতেছে না। তো কি করবো তুমি? না, আমাদের মনে হয় ঘুরতে যাওয়া উচিত। কিন্তু ঢাকায় না, ঢাকার বাইরে। তাই? কবে যাইতে তো আমি এখনই চাই, কিন্তু এখানে তো একটা ঘটনা আছে। ধরো তুমি আর আমি দুইজন যদি যাই, তাহলে কেমন জানি আমাদের মধ্যে একটা দাগ পড়ে যাবে। তোমার বাসাতে জিজ্ঞেস করো কার সাথে যাইতেছো, কই, কেন দূরে যাইতেছো, অনেক কৈফিয়ত দিতে হবে। আবার সবাই খারাপ ভাববে। সবাই মিলে যদি যাই তাহলে কিন্তু মজা হয় ব্যাপারটা। আসলে ধরো চাইতেছি না তোমার ফ্রেন্ডদের নিতে, যে বুঝতেছি তো তোমার ফ্রেন্ডদের আমি দেখতে পারি না, তারপরেও ওদের নিয়ে নাও। এদিক দিয়ে শাওন বাইরে বলবো যদি যায় তো ভালো। মোটামুটি সবাই মিলে একটা গ্রুপ বানায় যদি একটা ট্রিপ দেওয়া যায় তাহলে মনে হয় ভালোই তো। আসলে একদম তুমি না ঠিক কথাটা বলছো। আমিও না একদম বোর হয়ে গেছি এসব রাস্তাঘাটে প্রেম করতে করতে। তেমন যেন একটা মনোটোনাস হয়ে গেছে। ঘুরতে গেলে আসলেই মজা হবে। তাহলে তুমি এক কাজ করো, একটা গ্রুপ বানায় ফেলো। গ্রুপ বানায় সবার জিজ্ঞেস করো কে কে যাবে, যে যে যাওয়ার গেল আর যে যে না যাওয়ার গেল না। আর আমি আরেকটা কাজ করে ফেলছি, যে রাসেল ভাইরে বলছি যে আপনি আমাদের সাথে যাইন। রাসেলটা কে? আরে তোমার কালকে রাত্রে বললাম না, বিপাশার ভাই আমাদের বাসায় উঠছে। হ্যাঁ বলছো, কিন্তু ওই রাসেল তোমার বাসায় উঠ করে উঠতে গেল। আর বললো না, শাওন ভাই এত পেট পাতলা,
রাসেল ভাই তার ছাত্রীর লগে প্রেম করে, এই কথা দুলা ভাইয়ের সাথে শেয়ার করতেই পারে, তাই না? শালা দুলা ভাইয়ের সম্পর্ক কি? বন্ধুত্ব সম্পর্ক। শালা দুলা ভাইয়ের বলছে, দুলা ভাই আমার তো ছাত্রীর সাথে প্রেম হয়ে গেছে, আর দুলা ভাইয়ের পেট পাতলা। দুলা ভাই মনে করে যে তার বউরও বলে দিছে, বিপ্লব ভাইয়েরও বলে দিছে। অ্যান্ড বিপ্লব ভাই চিন্তা করছে যেহেতু ছাত্রী আর শিক্ষকের প্রেম, তাতে একটা ঝামেলা হইতেই পারে। বলছে আমার বাসায় বিচার আচার আসবে, এর থেকে বলো তুমি বাড়িতে বাইরে যাও, কোন জায়গায় থাকবে এটা তোমার ব্যাপার। অ্যান্ড আমার কাছে এসে বলছে, আর আমার তো বেড একটা খালি, চিন্তা করছি থাক, কই যাবো, আমার এখানে থাকো, এই আর কি। রাসেলের যদি আমি বলছি যে আসেন, ফোন দিছিল যে কই, আমি বলছি আমি আসি তামান্নারে নিয়ে, আপনি আসেন, তো আসবে যে কোনো সময় এসে পড়বে। ভালোই করছো। হয় একটা মানুষ আপসেট ডিপ্রেশনে। রাসেল ভাই মাত্রই আপনার কথা বলতেছিলাম যে আপনি আসবেন। আরে কি দরকার ছিল, আমি বললাম না আপনার বাসায় গিয়ে আড্ডা দেই, এখানে আপনি প্রাইভেট টাইম মানে স্পেন্ড করছেন, কাবাবের হাড্ডি করা দরকার ছিল না। আরে ভাই কি বলেন, ও কি আমার শুধু গার্লফ্রেন্ড? আমরা দুজন ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, সব কিছু এ টু জেড। আপনি আসতেই পারেন, আপনি আমাদের সাথে আড্ডা দিবেন, আমাদের আর ভালো লাগবে নাকি? হ্যাঁ, আর ও তো আপনার কথা বলতেছিল, আপনার বাসায় প্রবলেম হইলো, আপনি যে রিলেশন চলতেছে আপনার ছাত্রীর সাথে, মানে সমস্যা নাই, আমরা আছি না, আমরা তো ফ্রেন্ডের মতোই, আমরা সলভ করে দেবো এখন থেকে, তাই না? কি বলতেছে তুমি এগুলো রাসেল ভাই? লকেট ভাই, এর আগে আমি শাওন ভাইকে বলছি, শাওন ভাইকে বিপ্লব ভাইয়ের কাছে বলছে। লাস্ট পার্সন যারা আমি বিশ্বাস করছিলাম আপনি লকেট ভাই, আপনি কি করলেন? আমার বিশ্বাসটা আবার ভাঙলেন। এটা কোনো কাজ করলেন আপনি? ভাই ও তো আমার গার্লফ্রেন্ড, ওর সাথে তো আমি সব কিছু শেয়ার করতেই পারে। আমি কি কখনো বলছিলাম যে আপনি গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করতে হবেন? বাদ দেন, ঠিক আছে, আমারই ভুল, আমি কেন শেয়ার করলাম। আপনার টাইম স্পেন্ড করে আমি চাই। ভাই আপনি ভুল বুঝতেছেন, আপনি আসেন, আমরা আড্ডা দিই একসাথে, সমস্যা নাই তো। আমার আড্ডা দেওয়ার মুড নাই ভাইয়া, আপনি একই কাজ করলেন, আমার আর জায়গা নাই, আমি আমার নিজের ভুল ভাইয়া, সরি, আমি গেলাম। আপু রাসেল ভাই আপনি ভুল বুঝতেছেন, আমার তো গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করলে কি? তুমি না বললা ফ্রেন্ডের মতো, তাহলে রাগ করলো কেন? তোমার দরকার ছিল এই কথা বলার? আমি তো ভাবছিলাম শাওন ভাইয়ের পেট পাতলা, এন্ড শাওন ভাইয়ের থেকে তো বেশি তোমার পেটটা পাতলা। আমার কিভাবে পেট পাতলা? তুমি না আমাকে বলছো, এখন যদি পেট পাতলার কথা বলো তাহলে তো তোমার পেট পাতলা। চুপ থাকো, বেশি বড় বড় কথা কয়, হ্যাঁ বেয়াদবি করো আমার সাথে, মানে আমারই রাগ করতেছে। দোষ আসলে তোমার না, দোষ আমার। আমি কেন বলছিলাম তোমারে, ভাবছিলাম তোমার সাথে আমি টোরে যাবো, তোমার সাথে কোথাও যাবো না, এখন আমি ডিরেক্ট বাসায় যাবো। কিন্তু আমি কি করছি? এই এই আপনি তো এই টাইপের গান শুনেন না, খুব আনন্দ আছেন মনে হয়। এমনি দেখছিলাম। আচ্ছা, শুনলাম আপনার নাকি ফ্রেন্ড আসছে অস্ট্রেলিয়া থেকে। হ্যাঁ, সাইফ ছোট্টবেলার ফ্রেন্ড আমার। ইন্টারমিডিয়েটের পরে ও চলে গেল অস্ট্রেলিয়া, তারপরে ওর সাথে আন্টি আঙ্কেল মানে ফুল ফ্যামিলি সেটেল হয়ে গেল। দেখা হয় না, শুধু ফোনেই কথা হতো। তো আসছে এই যে এখন, ভালো আছি। হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তো উনি মানে একা আসে না, আব্বা মাকে নিয়ে আসে নাই? না, একাই আসছে। তা আসছে ভালো। তো আপনাদের বাসায় উঠছে, উনি কোনো হোটেল টোটেলে উঠবে না? তুমি আমার মাকে চেনো না? ওর হোটেলে ওঠারই কথা ছিল, হোটেলে ও বুকিংও দিয়ে ফেলেছে। বাট আম্মা কোনোভাবেই সাইফ বাইরে থাকতে পারবে না, ওকে আমার বাসায় থাকতে হবে। আমাদের বাড়ি থাকতে ও কেন হোটেলে থাকবে, এই নিয়ে আম্মা জাস্ট পাগল হয়ে গেল। আর মানে সাইফকে অস্থির করে ফেললো, তারপর সাইফ চলে আসলো। এই জন্যই আছে আমাদের বাসায়। ওর কোনো প্ল্যান ছিল না, জোর করে আম্মা বলছে বলে সে আসে। কতদিন থাকবে উনি? 3 উইকস তো থাকবেই। 3 সপ্তাহ? আচ্ছা, উনি মানে বলেন না যে আমার রুমে থাকতে, আমার সাথে থাকতে, সমস্যা কি? মানে আপনার বাসায় থাকবে, জিনিসটা কেমন না? পাগলের মতো কথা বলছো না, সব সময় জাস্ট। আচ্ছা ঠিক আছে, আপনি তো চা খান, আমি যাই, ভালো লাগতেছে না। তুমি সাইফকে দেখতে আসো নাই কেন? একদিন না আসো বাসায়, আড্ডা মারো ওর সাথে। না, দেওয়া লাগবো, বাসায় দিয়ে আর জেনে দিই, আড্ডা দিব, সমস্যা নেই। আর তুমি চলে যাবো মানে? আমাকে এখানে একা বসে রেখে চলে যাচ্ছ? তো আপনার ফ্রেন্ড আছে না, হ্যাঁ ডাকেন, ডাকে আড্ডা দেন। আশিক, তুমি সিরিয়াসলি চলে গেলা? আশিক, আরে ফয়সাল, কি অবস্থা? এই তো, কি খবর? সে কি মামা,
এতদিন পরে আপনি? আর কই না বেটা, সে বিশাল ইতিহাস। আরে মামা, আপনি তো ইতিহাসের কথা বলতেছেন, আপনি তো মামার উপরে বিপদে ফেলা রেখে। আরে হ্যাঁ, নিজে তো বিশাল বিপদের মধ্যে আছিল, হ্যাঁ ইতিহাসটা শুনো। সে তো অনেকগুলো টাকা নিয়ে চলে গেছে। এর কাহিনীটা তো শুনবা আগে নাকি? নিছি, আমি কিছু টাকা নিছি। কিছু না মামা, আপনি অনেকগুলা টাকা নিছেন এবং এই লোকটা বাসা ভাড়া দিতে পারতেছিল না, নানান জটিলতার মধ্যে সে পড়ে গেছে, পুরো পরিবারটা ঝামেলার মধ্যে পড়ে গেছে মামা। সব ঠিক আছে, আমি তো তোমার ভেঙে কই, তারপরে বোঝো ব্যাপারটা। মানে আমি তার কাছ থেকে যে টাকাটা নিছি, সে টাকার অর্ধেক টাকাটা তোমার মামির কাছে রেখে গেছি, বাদ বাকি যে টাকাটা ছিল ওই টাকা দিয়ে আমি বিদেশ গেছি। বিদেশ দেওয়া ভাবলাম যে কাম কাজ করে আস্তে আস্তে বর্ধারে টাকাটা শোধ করবো। তো সেখানে যায় তো আর এক কাহিনী, কপাল খারাপ। যে দালালের মাধ্যমে গেছিলাম সেই দালাল আমারে পুরা ভুয়া কাগজপত্র দিয়ে পাঠাইছে। ওইখানে যায় তো আর কাজ পাই না, টাকা পাঠাবো কেমনি। এর মধ্যে আমি আর একটা ঘটনার শিকার হইলাম। সেটা কি জানো বেটা? পুলিশ আমার অ্যারেস্ট করলো। 9 দিন, দীর্ঘ 9 দিন আমার হাজতে, জেল হাজতে থাকতে হয়েছে। আর বোঝই তো বিদেশের মাটি, জেলের মধ্যে পানি ভালো না, খাওয়ার ভালো না, আমার জন্ডিস হয়ে গেল। পরে এক কাপড়ে আমারে প্লেনে তুইলে বাংলাদেশে পাঠাই দিচ্ছে। এরপরে কি গ্রামে ফিরে গেছি। ওমা, ওইখানে তো আর এক ঘটনা, যা দেখি সব ঘরে তালা মারা। আরে তোমার মামি কই? আমি তো খুঁজে পাই না। এরপরে ভাবলাম যে সে হয়তো তার বাপের বাড়ি গেছে, তার বাপের বাড়ি দৌড় দিলাম, সেখানেও নাই। আমার তো মাথা নষ্ট, আল্লাহ কি হইল এটা। পরে এলাকার একজন কইল তোমার মামি নাকি আর একজনের লোক টাইগা গেছে। বিশ্বাস করো বেটা, এই কথাটা আমি যখন শুনি, ওই যে মুরগি জবাই দিলে এরকম ছটফট করে, আমার ভিতরে এরকম ছটফট ছটফট শুরু করল। আমি পারতেছিলাম না, বিশ্বাস করো। আমি সুইটা গেছি আত্মহত্যা করতে। মাঝখানে এই মারুফের সাথে দেখা, সে আমার সব কথা শুনছে এবং বলছে যে আপনি শান্ত হন, আমার সাথে চলেন, একটা ব্যবস্থা হবে। ওই জন্য আসছি। তাহলে আপনি উপরে যান তাড়াতাড়ি, উপরে গিয়ে মামার সাথে দেখা করেন, তারে বলেন খুলা, এবং যেমনি সম্ভব তার কাছে টাকাগুলো ফেরত দেন তাড়াতাড়ি। ফয়সাল, তুমি আমগুলোকে চলো না, কাকা তো তোমার খুব পছন্দ করে, ভালোবাসে। তুমি একটা কথা কইলে উনার ব্যাপারে উনি রাখবো। এই তুই আসত না? আরে আসত কিনা ক? আরে তুমি গেলে ভালো হইব, উনার যে ঝামেলা এটা তুই আসত কিনা ক ভাই? হ আসি, তুই লয়ে যা, তাড়াতাড়ি যান মামা, উপরে যান। ফয়সাল গেলে একটু ভালো হইতো। আচ্ছা চলেন, চৌ না আন্টি আসেন। আহা, আই জুমর, জি আব্বা। কি আসছে দেখতো? দেখতেছি। কি সময় কে আসলো? কি আসছে? ওয়ালাইকুম কাকা, দেখেন তাকে নিয়ে আসছি। ওয়ালাইকুম সালাম। বাচ্চু তুই, তোরই কি চেয়ার হয়েছে? হ্যাঁ, প্রত্যেকে এতদিন পর তুই উদয় হয়েছিস। আমি আপনার বলছিলাম না, আপনার সব সমাধান আমি করে দিব, তাই ওকে নিয়ে আসছি। খুব ভালো করছো। আমার একটা বিশ্বাস ছিল তুমি ওরে একদিন খুঁজে পাইবা। যাক, তুই যে আমার কি বিপদে ফেলাইছিস রে ভাই। আজকে আমি পথের ফকির হয়ে গেছি গা। এই টাকাগুলি নিয়ে এইভাবে কেউ গায়েব হয়ে যায়? টাকা নিয়ে আসছোস? দে টাকা। আপনি এত টাকা টাকা করেন কেন? আরে টাকা তো কোনো ব্যাপারই না, আগে তার ইতিহাসটা শুনেন না। এই ফালতু কথা বলো কিসের জন্য? টাকা টাকা করি আমি না, টাকা কোনো ব্যাপার না। তুমি দেখছো না টাকার জন্য আমি কোথা থেকে কোথায় এসে পড়ছি? টাকা কোনো ব্যাপার না বলতেছ। তার গল্প পরে শুনবো, আগে টাকাগুলি দে। জিয়াম করে এত বড় বিপদে ফেলছে, মিথ্যুক কোথাকার, তার জন্য আমি ভাত নিয়ে আসবো? আমিও মনে মনে ভাবতেছিলাম সাইফের সাথে আর নাবিলার সাথে কিছু একটা আছে। তোমার আমরা কেমনে মাফ করো তুমি আমারে বল? গ্রামের একটা লোক আছে যে তুমি তার সাথে মিথ্যা কথা বলো নাই? আপনি জানেন না আমি আপনার দেখতারি না? হ্যাঁ, গতবার যে আইলেন আমি আপনার লোক ঘুমাইলাম না, আপনার যে বার করে দিলাম, বুঝেন না কি লিগা? তোর শাশু হইতেছে একটা সিটার বাটপার, তুই হইতেছিস আর একটা সিটার বাটপার। যা এখন 2 সিটার বাটপার গলা জড়াজড়ি করে ঘুমায় থাক।